হ্যালো গাইস, দেখো এখন সকাল 7:30 বাজে। এখন আমরা চলে এসেছি বিহার বর্ডারে কাছে, বর্ডার থেকে একটু দূরে। এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড বিহারের। এখানে সব গাড়ি পার্কিং হয়েছে। এই যে আমাদের গাড়ির এটা আমাদের এখন রান্নাবান্না, এখানে সকালকার রান্নাবান্নাটা এখানে করে নিচ্ছে, কারণ ওদিকে গিয়ে যদি জায়গা না পাই সেই কারণে রান্নাটা করে নিচ্ছে। এই যে ময়না মাসি নিয়ে হচ্ছেন, আমাদের নিয়ে এসেছে। এই যে সব ঠাকুরের লোকজন আছে, এখানে একটা মন্দিরও আছে। এই যে এখানে অনেকগুলো মন্দির আছে, এখানে একটা নাম করা একটা মন্দির আছে। তবে যাব মন্দিরটাই দর্শন করতে যাব, সবাই দেখে নিন। হ্যাঁ, সবই ঠিক আছে। তবে বন্ধুরা, সকালবেলা এখানে সব ফ্রেশ হচ্ছে। দেখুন জায়গাটা খারাপ না, ভালোই। কারণ এখন প্রচুর ট্যুরিস্ট, যেহেতু কুম্ভতে যাচ্ছে, সেখানে প্রচুর লোকজন হয়েছে, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। দেখুন কত গাড়ি, লাইন দিয়ে ভেতরে অনেক গাড়ি আছে এখনো। আর এই পাহাড়টা কেটে রাস্তা তৈরি হচ্ছে। এই যে মন্দিরটার নাম হচ্ছে তারাচণ্ডী। এখানে সব ঠাকুরের জিনিসপত্র, প্রসাদ সব পাওয়া যায় এখান থেকে কিনে সব পুজো দিতে যেতে হবে। এখানে সব নিয়ে বসে দেখি ব্যাগের দোকান বসেছে এখানে। এই যে সব দোকান চারিদিকে, সব পুজোর জিনিস বিক্রি হয়। দেখুন দেখুন সব কি সুন্দর মন্দিরটা সাজানো, সব ভেতরের দোকান। সকাল সকাল চলে আসলাম। দেখুন মন্দিরটা, প্রথমে গণেশ সিদ্ধিবিনায়কের মূর্তি আছে বাইরে। এটা মন্দিরের এটা কত বড়। এই যে মন্দিরের এই যে ঘন্টাটা কত বড়। ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না।
তো সেই কারণে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। বিরাট ভিড় হয় এখানে, অনেক জাগ্রত মা, জয় মা।